গল্পটা শুরু হয় এক ছোট্ট গ্রামে, যেখানে প্রকৃতি যেমন শান্ত তেমনি মানুষের জীবনও সহজ সরল। সেই গ্রামের এক কোণায় বাস করত হরিপদ নামের এক যুবক। শৈশবে সে ছিল বুদ্ধিমান, স্মৃতিশক্তিও ছিল অসাধারণ। কিন্তু একটা গুণ তার জীবনকে ধীরে ধীরে গ্রাস করছিল, সেটা হলো অলসতা। হরিপদ পড়াশোনায় ভালো ছিল, কিন্তু পরীক্ষার সময় এলেই মাথা ব্যথা। কাজ করতে বললেই বলে, আরে পরে করব, এখন শরীরটা ভালো লাগছে না, কাল থেকে শুরু করব। এভাবেই দিন যায়, মাস যায়, বছরও চলে যায়, কিন্তু হরিপদর কাজ শুরু হয় না। যাই হোক, হরিপদ কিন্তু গাধা ছিল না। তার মাথা ছিল ঠান্ডা, বুদ্ধিতে ছিল তীক্ষ্ণতা। সে জানত কিভাবে কম পরিশ্রমে বেশি সুবিধা নিতে হয়। ছোটবেলায় সে পড়া না করেই বন্ধুদের কাছ থেকে প্রশ্নপত্র জেনে নিত, আর আগে ভাগে সেটুকু মুখস্থ করে পাশ করত। যখন গ্রামে সবাই মাঠে কাজ করত, হরিপদ বসে বসে সাপের গর্তে জল ঢেলে সাপ ধরার কৌশল শিখত। তার কথা, হাতে খেটেই যদি বাঁচতে হয় তাহলে তো গাধা হওয়া ভালো, চালাক হলে কম কষ্টেই সব সম্ভব। গ্রামের অনেকেই বলতো, হরিপদ অলস বটে, কিন্তু মাথাটা চমৎকার। কিন্তু সময় তো থেমে থাকে না। বন্ধুরা একে একে চাকরি পেতে লাগলো, কেউ বাইরে গেল, কেউ ব্যবসা শুরু করল। হরিপদ, সে তখনও ভাবছি করব, আরে একটা আইডিয়া মাথায় আছে, এইসব বলে সময় কাটাচ্ছে। তার মা প্রায়ই বলতেন, বাবা, শুধু বুদ্ধি থাকলেই হয় না, বুদ্ধি কাজে না লাগালে সেটা অলসতার দাস হয়ে যায়। একদিন গ্রামে একটা নতুন পরিবার এলো। তাদের মেয়ে মেঘলা শহর থেকে পড়াশোনা করে ফিরেছে। সুন্দর, বুদ্ধিমতী এবং কর্মঠ। গ্রামের সবাই জানত, মেঘলার পছন্দের মানুষ হতে হলে শুধু বুদ্ধি নয়, কাজের মনও থাকতে হবে। হরিপদর মনে হলো, এই মেয়েটাকে জীবনে পেতে হলে কিছু একটা করা দরকার। কিন্তু সমস্যা একটাই, সে অলস। একদিন হরিপদ আয়নার সামনে দাঁড়িয়ে ভাবল, এভাবে চললে জীবনটা একসময় এমন হবে যে আমি গল্পের অলস চরিত্র হয়ে থাকব, যার নাম সবাই উদাহরণ দেয় কিন্তু করুণা করে। সেটা আমি হতে পারি না। সে নিজেকে একটা চ্যালেঞ্জ দিল, পরের ৯০ দিন আমি আমার অলসতা জয় করার জন্য চেষ্টা করব। চালাকি থাক, কিন্তু সেই চালাকিকে কাজে লাগাবো। এবং সেদিন থেকে শুরু হলো হরিপদর নতুন পথ চলা। হরিপদ বুঝে গিয়েছিল, অলসতা শুধু দেহের নয়, মনেরও রোগ। এই রোগ সারাতে হলে কৌশল প্রয়োগ করতে হবে। সে ৫টা কৌশল চালু করল। ১. ২ মিনিটের নিয়ম। যে কাজটা ২ মিনিটে করা যায় সেটা সঙ্গে সঙ্গে করা, যেমন বিছানা গোছানো, কাপড় ভাঁজ করা, কল বন্ধ করা। এতে মানসিক বাধা কমে। ২. মাইক্রোগোল। প্রতিদিন বড় বড় লক্ষ্য না রেখে ছোট ছোট কাজ ঠিক করল। আজ শুধু সিভি বানানো, কাল সেটা প্রিন্ট করা, পরশু সেটি ৫টি জায়গায় পাঠানো। ৩. অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। তার ছোট ভাই সুমনকে বলল, তুই আমার ওপর নজর রাখবি, যদি কোনোদিন আমি অজুহাত দিই তাহলে ৫ টাকা জরিমানা। ৪. কাজের মাঝে পুরস্কার। যদি ১ ঘন্টা পরিশ্রম করে তবে নিজেকে ১৫ মিনিট গান শোনার ছাড়, এতে কাজটা খেলা মনে হয়। ৫. ভোর ৫টার অভ্যাস। সে ঠিক করল, ভোরে উঠে ৩০ মিনিট হাঁটবে, ১৫ মিনিট লিখবে কি শিখল আজ। প্রথম সপ্তাহেই সমস্যা এলো। শরীর উঠতে চাইছিল না, মাথা ব্যথা করছিল, বন্ধু ডেকেছিল সিনেমায়। আগের হরিপদ হলে বলতো, একদিন না হলে কি আসে যায়। কিন্তু নতুন হরিপদ বলল, অলসতাকে যদি আমি আজ ছাড় দিই, সে কাল আমাকে ছাড়বে না। সে টানা ৩০ দিন রুটিন মেনে চলল। ধীরে ধীরে মনের ভেতর এক শক্তি অনুভব করল। সে বুঝতে পারল, অলসতা আসলে একটা অভ্যাস, এবং একে জয় করাও অভ্যাসে সম্ভব।
3 মাস পর গ্রামের মানুষ অবাক। হরিপদ এখন নিজেই একটা ছোট অনলাইন ব্যবসা শুরু করেছে, যেখানে গ্রামীণ পণ্য শহরে পাঠায়। সে এখন রোজ 5টায় ওঠে, নিজে হিসাব রাখে, ক্লায়েন্টদের সাথে কথা বলে। মেঘলা নিজে একদিন এসে বলল, তুমি তো অনেক বদলে গেছ হরিপদ, এটা কিভাবে সম্ভব হলো? হরিপদ হেসে বলল, অলসতা ছাড়তে চাইলে কৌশলে এগোতে হয়। আমি কষ্ট করিনি, বরং নিজেকে চালাকভাবে পরিচালনা করেছি। শেষে হরিপদ তার জীবনের অভিজ্ঞতা থেকে 10টি পয়েন্ট লেখে, যেগুলো সবাইকে অলসতা কাটাতে সাহায্য করবে। 1. ছোট থেকে শুরু করো। 2. নিজেকে চ্যালেঞ্জ দাও। 3. জবাবদিহি করার মতো কাউকে রাখো। 4. নিজের শক্তি ও দুর্বলতা চিনো। 5. পুরস্কার ও বিশ্রাম ঠিক রাখো। 6. নিয়মিত শরীর চর্চা করো। 7. প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের লক্ষ্য ভাবো। 8. প্রযুক্তিকে কাজে লাগাও, সময় নষ্টে নয়। 9. অন্যের সাথে তুলনা নয়, নিজের অগ্রগতির দিকে দেখো। 10. নিজের ভেতরের অলস আমিকে চ্যালেঞ্জ দাও।